আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমরা আমাদের চুঙ্গার ইঙ্গিত এরিয়া থেকে আমরা সাবানা পার্কে এসেছি। এখানে অদৃশ্য কিছু দেখতে এসেছি। এখানে অনেক জিন পরি রাস্তা না, এটা আনুমানিক এরিয়া মেবি 2000 একর 2000 একর এলাকা নিয়ে বিস্তৃত এই সাবানা পার্ক। আমার সফর সঙ্গে আমার আরও আছে ওয়াসিম, আমরা আরও সাগর সহ তারিকুল, আমি এসেছি সবাই এখানে সাবানা পার্কে। এখানে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো এখানে বিরল প্রজাতির কিছু গেট আকৃতির বাম্বো পার্ক। ওয়েলকাম টু মালয়েশিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ ঝাড়ের একটা সুন্দর গেট। আমরা সাধারণত বিয়ে বাড়ির গেট নিয়ে ব্যস্ত থাকি, সুড়ঙ্গ পথ মতো হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। শুধু দর্শক, আসলে ভ্রমণ না করলে কোনো কিছুই পৃথিবীর সুন্দর উপভোগ করা যায় না। তেমনি আজকে আমরা সুন্দর একটা জায়গা এসেছি ব্যাম্বো, যেখানে দেখেন কত চিকন চিকন বাঁশ দিয়ে দারুণ একটা পরিকল্পনা, সৌন্দর্য, মাধুর্য করে রাখছে। আমরা সোজা বেরিয়ে যেতে পারি। আসুন আমরা কিছু দেখি। ঠিক আমার নোটিশ এখানে টাঙায় দিয়েছে। এখানে অসংখ্য মানুষের আবাসিক হোটেল, রিসোর্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্টে একসময় কিন্তু অনেক অনেক লোক বাস করতো, অনেক মালায়ু থাকতো, চাইনিজ থাকতো। কিন্তু এখানে নেগেটিভ দিক একটা হচ্ছে, সেটা এখানে ভূতের আস্তানা বা জিনের আস্তানা, জিনের আসর যেটাকে বলা হয়। সন্ধ্যা লাগলেই এই এলাকাটা অনেকটা শব্দ আসে এবং জিনদের অত্যাচার রাত্রে বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু এলাকা ছেড়ে মানুষ এখন অন্য কোথাও স্থান নিচ্ছে। রিসোর্টটা অলরেডি ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। তো এই রিসোর্টটার দেখার অনেক কিছু আছে। আমরা এমন সময় এসেছি যে সময়টা আসলে আমাদের ছুটির পর। এখন মাত্র আমরা হয়তো আর 10 মিনিট থাকতে পারবো এখানে। 10 মিনিট পরে আমরা এখান থেকে চলে যেতে হবে। আমাদের একটা নির্দিষ্ট একটা সময় আছে এখানে, এই সময়ের বেশি এখানে অবস্থান করা যায় না। দর্শক দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু প্রায় শেষ অবধি নিভু নিভু মতো, আর কিছুক্ষণ পরেই সূর্য মামা হয়তো নিভে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রিসোর্ট, এখানে অনেক ভিআইপি লোকজন এখানে বসবাস করে। পাশেই একটা সুন্দর পাহাড়, কিন্তু চিরসবুজের দেশ, বহু পাহাড়ের দেশ, সুন্দর করে গোছানো একটা সুন্দর প্রাকৃতিকময় দেশ মালয়েশিয়া, যা আপনারা কল্পনায়। আমাদের দেশের দেখুন বাড়িগুলো কত না সুন্দর। আমাদের দেশের বাড়িগুলো দেখুন অন্য ডিজাইনের হয়, এখানে কিন্তু বিদেশিদের বাড়ি দারুণ দারুণ ডিজাইনের এবং পরিপাটি, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতে ভরপুর এই মালয়েশিয়া। সাথে প্রাকৃতিক সাম্রাজ্য, প্রাকৃতির মাঝে একটা অক্সিজেনপূর্ণ একটা জায়গা। আমরা এই যে পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক অনেক বড়। পাশে মাটির পাহাড় যেটা বলা হয়, এখানে ঘাসগুলোকে পানি দেওয়ার জন্য সুব্যবস্থা করে রাখছে। যদিও এখানে 2-1 দিন পর পরই বৃষ্টি হয়, তারপর দেখেন কত সুন্দর একটা ধাপে ধাপে সাজানো, মানুষ ওঠার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। বন্ধুরা আপনারা আসতে পারেন এই সাবানা পার্কে, জোহর বারু চুঙ্গাই ইঙ্গিত। দেখুন যেদিকে যাচ্ছে মনে হচ্ছে শুধু সবুজ আর সবুজ, এবং চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে এই রিসোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন। ওটা পাথরের পাহাড়, অনেক দূর দূরান্তে শুধু পাহাড় আর পাহাড় এখানে। দর্শক আজকে সময় সংক্ষিপ্ত, আমরা বিদায় নিতে হচ্ছে এই সৌন্দর্য থেকে। যদিও মন না চায় যেতে, তবুও আমরা সময়ের বেড়াজলে বন্দী। তো ভালো থাকেন
এই কামনায় আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।